আগামী বছর ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করেছেন। নিজ দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। নারায়ণগঞ্জ 5 আসনে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ধানের শীষ প্রার্থী হতে মাঠে রয়েছেন 4 জন আইনজীবী। এই 4 জন প্রার্থী নারায়ণগঞ্জ কোর্টের সিনিয়র আইনজীবী। এরা হলেন সাবেক সংসদ বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাখাত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আলী ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির। বিগত আওয়ামী সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির ব্যতীত বাকি 3 জন মনোনয়ন প্রত্যাশী হামলা মামলার শিকার হয়েছেন এবং একাধিকবার জেলও খেটেছেন। এছাড়া এই সকল মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগও নেই। এরা সকলের কাছে ক্লিন ম্যান হিসেবেই বেশি পরিচিত। দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতিতে জড়িত থেকে তারা অত্যন্ত দক্ষ হয়ে উঠেছেন। তাদের নেতৃত্বের প্রতি তৃণমূলের আস্থাও কম নয়। তাদের মধ্যে কেউ বিএনপির মনোনয়ন পেলে কোনো প্রশ্ন থাকবে না বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। নারায়ণগঞ্জ 5 আসনে কে লড়বে ধানের শীষ প্রতীকে, তার উত্তর কেবল সময় দিবে।